প্রিয় ভ্রমণ পিপাসু ভাই ও বন্ধুরা, চ্যানেল বিজয় 2 থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি নারায়ণগঞ্জের বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের আমরা প্রবেশ করছি। প্রথমে যে ভাস্কর্যটি দেখছেন, এটি হচ্ছে বিশিষ্ট শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত সেই শিল্পকর্ম। একজন গরুর গাড়ি চালক, সে গরু গাড়িটাকে ধাক্কা দিয়ে তুলে নিচ্ছে। এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সর্দার বাড়ি। এই বাংলার 12 ভূঁইয়াদের রাজধানী খ্যাত সোনারগাঁয়ের সর্দার বাড়ি এটি। বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে আমরা প্রবেশ করছি। এখানে বাংলাদেশের গ্রাম অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, হারিয়ে যাওয়া শিল্প সবকিছুই সংরক্ষিত রয়েছে এই বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে। আপনারা এখানে আসলে বাংলাদেশের এই লোকশিল্প যে কত সমৃদ্ধশালী ছিল সেটি স্বচক্ষে দেখতে পারবেন। যেই শিল্পগুলো আমাদের বাংলাদেশ থেকে, বাংলার গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছে, সবকিছু এখানে সংরক্ষিত করে রাখা আছে। বাংলার কামার, কুমার, জেলে, তাঁতি সকলেই যেই শিল্পকর্মগুলো, যে কাজগুলো করত, সবকিছু এখানে সংরক্ষিত করে রাখা আছে। প্রবেশ দিয়ে যখন আপনারা ঢুকবেন বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘরে, এই প্রবেশ মুখেই প্রথমেই এই ভবনটির সামনে আপনারা একটি ভাস্কর্য দেখতে পাবেন। সেটি হচ্ছে বিশিষ্ট শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য। প্রথমে এই গেটে আপনারা এখানে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন সেই ভাস্কর্যটি। এখানে অনেক দর্শনার্থী ছবি তুলছেন। এই সেই ভাস্কর্যটি। আর এই ভবনটি হচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরের ভবন। এখানে আপনারা স্কুল, কলেজ থেকে সকল শিক্ষার্থীদেরকেও নিয়ে আসতে পারেন, তাদেরকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং শিল্পকর্মগুলো দেখানোর জন্য। এখানে প্রথমে যে ঘরটা, ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে, এখানে বেত, বাঁশের বিভিন্ন তৈজসপত্র, বিভিন্ন জিনিসপত্র তৈরি করে রাখা আছে। কৃষকদের জিনিসপত্র, যারা আগের দিনে হাল চাষ করতো, সেই লাঙ্গল, মই, এবং কৃষকদের মাথাল, যেটা বলে কিষানীরা যে কুলা দিয়ে ধান ঝাড়ে, সেগুলো এবং বিভিন্ন জিনিস এখানে, যেগুলো আমরা এখন ইচ্ছা করলেই দেখতে পাই না, এবং আমাদের নতুন প্রজন্ম যারা আছেন তারা চিনে না, জানে না। সেই শিল্পকর্মগুলো চেনা, দেখা, শোনা, জানার জন্য আপনারা আপনাদের সন্তানদেরকেও নিয়ে আসতে পারেন। এখানে প্রতিদিন দেশ বিদেশের অনেক পর্যটকই আসেন বাংলাদেশের এই লোকশিল্প, শিল্পকর্মের যে জিনিসগুলো, সেগুলো দেখার জন্য। আমরা এখন সেই বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘরের যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করছি। এখানে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন মৃৎশিল্পের যে শিল্পকর্মগুলো, এবং আমাদের যে বাংলাদেশের যে গ্রামীণ পোশাক পরিচ্ছদ, সেইগুলো। এখানে গোষ্ঠী পাথরের অনেক মূর্তিও দেখতে পাবেন আপনারা, যেগুলো আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষেরা প্রার্থনার কাজে ব্যবহার করে। এবং আমাদের
পাচ্ছেন গরুর গাড়ি। এখানে আমাদের বিভিন্ন মুদ্রা দেখতে পাবেন হচ্ছে বাংলাদেশের হারিয়ে যাওয়া যেই সিন্দুকগুলো সেগুলো এখানে সুসজ্জিত করে রাখা আছে এবং রাজা বাদশাহ মুঘলরা যে জিনিসগুলো ব্যবহার করতো সেগুলো সংরক্ষিত করে রাখা আছে। এখানে অনেক মূল্যবান যেই বস্তুগুলো সুসজ্জিত করে রাখা আছে এগুলো অনেক দামি। এটা আমাদের বাংলাদেশের এখানে এই যে কোষ্ঠী পাথরের আরো একটি মূর্তি দেখতে পাচ্ছেন, যেগুলো আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষরা ব্যবহার করে প্রার্থনার কাজে। এবং বিভিন্ন শিলালিপি দিনলিপিও এখানে সংরক্ষিত করে রাখা আছে। বিভিন্ন সময়ে কালের বিবর্তনে বিভিন্ন সময়ে যেই মানুষ গ্রামের মানুষগুলো যে জিনিসগুলো ব্যবহার করত তাদের দৈনন্দিন কাজের জন্য ব্যবহার্য অনেক জিনিসপত্র, এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন হারিয়ে যাওয়া খড়ম, জুতার পরিবর্তে এই খড়মগুলো মানুষ একসময় ব্যবহার করত, এগুলো পায়ে দিয়ে মানুষ চলাফেরা করত। অনেক মুদ্রা এখানে সংরক্ষিত করে রাখা আছে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজা বাদশাহদের সময় যেই মুদ্রাগুলো ছিল। এই যে এগুলো হচ্ছে সিন্দুক, মানুষ এই সিন্দুকগুলো ব্যবহার করতে। বর্তমানে আমরা যারা আলমারি ব্যবহার করি সেই আলমারির বিকল্প সিন্দুক প্রত্যেক ধনাঢ্য বাড়িতে এগুলো ছিল মূল্যবান জিনিস, এখানে সংরক্ষিত করে রাখতো সেফটির জন্য। এই তিনতলা ভবন, এই লোক কারুশিল্প জাদুঘরের এই তিনতলা ভবনের 3টা ফ্লোরেই অনেক মূল্যবান জিনিস সংরক্ষিত করে রাখা আছে, যেগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রান্তরে বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। এখানে একটি জিনিস আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতির যে রূপ, কামার কুমার জেলে মুসলিম অমুসলিম বিভিন্ন ধর্মের মানুষ একত্রে বসবাস করে, তারই একটি নমুনা, একটি গ্রামের চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেখানে অনেক কুমার তারা মাটির জিনিস তৈরি করতেছে, কৃষকরা ধান চাষ করে, তারপর হচ্ছে বিভিন্ন মৃৎশিল্পের যেই লোকগুলো মাটি দিয়ে জিনিসপত্র বানায় তাদের জীবনধারাও এখানে দেখানো হয়েছে।